আজকে 2 দিন ধরে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। কি আছে ভিডিওটার মধ্যে সবাই একটু পাকিস্তানিরা অ্যাটম বোম তার মার বিয়ের জন্য বানায় রাখছে। সৌদিরা 4 বিয়ে করে বউ নিয়ে ফুর্তি করে সুন্নত পালন করছে, আর বাকি মুসলমান দেশরা কাফেরদের ভাইরা ভাই হয়ে বসে আছে। একটা জাতি মরছে, বিশ্ব নীরব। একটা শহর জ্বলছে, মানবতা নির্বাক। বিস্ফোরণের গতিতে মানুষ আকাশে উড়ে জ্বলছে, আর কাফেরদের গোলাম বেঈমান মুসলিমগুলো নজর নিচে রেখে তামাশা দেখছে। আজ বলবো, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য কোনো মুসলমানের প্রয়োজন নেই, প্রয়োজন একটা প্রকৃত মানুষের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকালে অনেক কিছুই করে নিলাম কাজকাম, তারপর হচ্ছে দুপুরকার রান্না করার জন্য চলে আসলাম পাকের রুমে। তো এখানে কুটে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে সাইফুলের জন্য একটু মাংস মাখিয়ে বসিয়ে দিব, শিলের জন্য একটু ইলিশ মাছ মাখিয়ে বসিয়ে দিব, আর আপনার ভাইয়া আমি খাবো ছুরি শুটকি মাছ বেগুন আলু দিয়ে। তো 3 জনের জন্য 3 পদ রান্না করতেছি। শরীরটাও বেশি ভালো না, একদম ঠান্ডা লেগে গলাটা বসে আছে। তো যাই হোক, এই তো আমি মাখিয়ে বসিয়ে দিলাম মুরগির গোশটা, আর এই পাশে হচ্ছে ইলিশ মাছটা আমি এভাবেই মাখিয়ে বসিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এইসব দিয়ে এখন একটু লবণ দিলাম। তারপর দিয়ে দিব তেল, তেলটা নিগড়িয়ে তারপর হচ্ছে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আর একটু মনে হয় লাগবে, এই জন্য নতুন যে গ্লান সেখান থেকে আমি আবারও নতুন করে ভেঙে নিচ্ছি। এই তো এখানের এই যে ইটা দেখতেছেন, এটা ধরে টান মারলে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে আবার কিছু তেল নতুন গ্লান থেকে দিয়ে দিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব, বেশ ঝটপট হয়ে যাবে রান্নাটি। দেখুন এখন আমি কিন্তু ওই গোশটা নেড়ে দিচ্ছি, কিছুটা পানি উঠে আসতেছে। কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দিতে হবে, দাঁড়িয়ে থেকে রান্নাগুলো করতে হবে। এখন আমি এখানে নেড়ে দিব এরকমভাবে। আমি এখানে নেড়ে দিলাম। পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি গোশটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছিলাম একটি টমেটো কেটে। সেরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম ঝোলের পানি, আর দিয়ে দিলাম এই পাশে মাছের তরকারিতে একটু জিরা গুঁড়া করা। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। এই পাশের চুলাতে বসিয়ে দিলাম এখন আমি ছুরি শুটকিটা, কারণ দোনোপদের তরকারিটা আমি নামিয়ে নিলাম। ছুরি শুটকিটা প্রথমে তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতু করা রসুন। রসুনটাকে কেটে নিতে পারেন, আর আমি থেতু করে দেওয়ার কারণ রসুনের গ্রানটা বেশি বের হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটুখানি পানি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। এখানে আমি দিয়ে দিলাম একটা আলু কাটা, আর একটা হচ্ছে বেগুন। একটা বেগুন পুরোটাও না, ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি, রান্নাটা কমপ্লিট করেছি। এই তো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। শারমিন ঘর মুছতেছে, শিউলি হচ্ছে কাপড়গুলো ভাঁজ করতেছে। এখন আমরা কিন্তু সবাই নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়ার জন্য বসলাম দুপুরকার খাবার। এখন আবার এইখানে আসরের সময় আলুর দম বানানোর জন্য এখানে কড়াইতে দেওয়া হলো তেল, তারপর হচ্ছে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এইখানে আমি বলেছিলাম যে 5 ফোড়ন আর গরম মশলাটা দিতে, আমার মেয়ে হচ্ছে গরম মশলা তেজপাতা দিয়েছে, 5 ফোড়নটা দিতে হয়তো বা ভুলে গেছে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মানে দিয়ে দিচ্ছে আমার মেয়ে হচ্ছে এই আর কি আলুর দমটা রান্না করতেছে। সমস্ত মশলা একটু একটু করে নিয়ে তারপর হচ্ছে
এখন এখানে দিতে হবে আদা রসুন বাটা। তো এই তো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিল। তারপর হচ্ছে এখানে দিয়ে দিবে ওই এক এক করে যে সমস্ত মশলা নেওয়া হলো সেগুলো দিয়ে, এরপর হচ্ছে একটু পানি দিয়ে কিন্তু ভালো মতো মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে। তো আমার মেয়ে এখনও কিন্তু দেখুন পাঁচফোড়নটা দিতে ভুলে গেছে। আমি বলছিলাম যে পাঁচফোড়ন গুঁড়ো করার দরকার নেই, পাঁচফোড়নটাকে আনামি দিয়ে দিও, ও হচ্ছে ভুলেই গেছে। যাই হোক, দেখুন কোন সময় দেয় আপনারা দেখতে থাকুন। তারপর তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, সব কিছুই ঠিকঠাক ছিল। তো আলুর দমের মজা কিন্তু পাঁচফোড়ন। তো এই তো সেটা সময় মতো না দিলে আর হচ্ছে সঠিক ব্যবহার না করলে কিন্তু সঠিক স্বাদটা আর আসবে না। তো যাই হোক, এই তো ভালো করে রান্না করতেছে। খুরচুন না নিয়ে হচ্ছে আমার মেয়ে চামিচ নিয়েছে। যাই হোক, ছোট মানুষ রান্না করা শিখতেছে, অনেক ভুলভ্রান্তি হইতেছে, ভুল হতে হতেই কিন্তু শিখে যাবে একদিন ইনশাআল্লাহ। তো এই যে এখানে এখন ভালো করে কষিয়ে নিয়ে এখন মনে পড়ছে পাঁচফোড়নটা দিয়ে দিল পাঁচফোড়নটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে আর কষিয়েও নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিবে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি। এই তো পরিমাণ মতো পানিটাও দিয়ে দিল। পানিটা দেওয়ার পর হচ্ছে এভাবে ধরে নেড়ে মিশিয়ে নিল। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবে। এই তো ঢাকা দিয়ে দিল, কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দেওয়া হলো। তারপর আবারও ঢাকনা দিয়ে দিল। এখন ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আমি আইসা। তারপর দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া করা ছিল, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ওই যে আমি তো পাক্কা রাঁধুনি, তাই না, আমার নাকে কিন্তু পাঁচফোড়নের ঘ্রাণ আসতেছিল না, তাই ভাবলাম কি দেয়নি মনে হয়, দেখি তো যে। তো যাই হোক, এই তো সুন্দর মতো কিন্তু হয়ে গেল, দেখতেই কিন্তু লোভনীয় হচ্ছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এই তো এখন আমরা কিন্তু আসরের সময় সবাই বসে একসাথে কিন্তু আমরা খেয়ে নিলাম। আপনাদের ভাইয়ার জন্য সাদা বাটিটা পাঠিয়ে দিয়েছি দোকানে, আর এই তিনটা হচ্ছে আমরা খেয়ে নিয়েছি, মা ছেলে মেয়ে সবাই মিলে। এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।